আপনি কোথা থাকেন? 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 নমস্কার, আমি তিনাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো জানেন, এতে আমরা কিছু বলি না, মানুষ বলে, জনগণ বলে, নেতা বলে। আজ দেখাবো নেতার কাণ্ড। নেতার কাণ্ড। এই নেতা কখনো হাতজোড় করছেন, কখনো মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, কখনো টলমল করছেন, কখনো আবার নিজেকে বিশাল কেউ কেটা মনে করছেন, কখনো আবার এগিয়ে যাচ্ছেন, কখনো পিছিয়ে আসছেন, কখনো হাতজোড় করছেন, কখনো কাউকে ধরে তিনি নিজের সাফাই দেওয়ার চেষ্টা করছেন। নেতা নেতা আবার কখনো টলমল করছেন, কখনো তিনি সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কি হয়েছে ঘটনা? আসানসোলের বুকে কি এমন ঘটনা ঘটেছে? দেখুন ছবি, শুনুন বিস্তারিত। এই যে গাড়িটা দেখছেন ভাঙচুর হচ্ছে প্রশাসনের সামনেই, সেটা হচ্ছে ওই নেতাবাবুর গাড়ি এবং নাম জানা যাচ্ছে সন্তোষ সিং। তিনি নাকি পুরুলিয়ার তৃণমূলের নেতা, হিন্দি প্রকোষ্ঠের। এবং আসানসোলের এইচএলজি মোড়ে তিনি একটি গাড়িকে ধাক্কা মারেন, তারপর সজলে তিনি সেখান থেকে পালিয়ে চলে আসেন এবং পাঞ্চার হওয়া গাড়ি এত জোর টেনে নিয়ে আসেন যে কারণে মানুষ ছুটে এসে তার গাড়ি ধরে। এবং তারপরেও তিনি সেই নেতাবাবু তিনি তার নেতাগিরি ছাড়েননি এবং জনগণের রোষে তার গাড়ি ভাঙচুর শুরু হয়, দীর্ঘক্ষণ চলে। কিন্তু নেতাবাবু কি বলছেন, আদৌ তিনি সুস্থ আছেন কিনা, কিভাবে কথা বলছেন, কিভাবে হাতজোড় করছেন, পুরোটাই দেখুন সময় নিয়ে এবং শুনুন। এবং সূত্রের খবর, এর আগেও কিন্তু তিনি আসানসোলে এমন ঘটনা ঘটিয়েছেন বলে সূত্রের খবর রয়েছে। মানুষ উত্তেজিত হয়েছে, পুলিশের সামনে গাড়ি ভাঙচুর করেছে, নেতা তার কথা বলছে। কিন্তু নেতা তিনি যে দলেরই হোক না কেন, তিনি দলের ভাবমূর্তি নষ্ট করছেন না তো এই চরিত্রে? চলতে পারছে না। আপনি কোথায় থাকেন? এইচএলজি মোড়ে মেরেছে, ওই পাংচার অবস্থায় গাড়িটাকে এইখানে অবধি টেনে নিয়ে আসছে, আরো মারতে মারতে এসছে। কোথায় থাকেন আপনি? আরো মারতে মারতে থাকেন। মারিনি দাদা, তুমি টানলে কেন ওখানে পাংচার গাড়িটাকে? তোমাকে তখনই আপনি কে? আপনি কোন নেতা? আপনি নেতা? কেউ কিছু করতো না, চুপচাপ দাঁড়াবে এখানে। আপনার রাগ দেখে চুপচাপ দাঁড়াবে। আমি কি নাম? সন্তোষ সিং। ঠিক আছে, আপনার রাগ দেখে কেউ কিছু করবে না, তুমি চুপচাপ। সন্তোষ সিং কোথায় থাকেন? কেউ কিছু কোথায় থাকেন? দাদা কোথায় থাকেন? কোথায় কোথায় বাড়ি? ওরা রিপোর্টার আছে, ওরা রিপোর্টার। কোথায় থাকেন আপনি? ওরা রিপোর্টার আছে। কেমন আপনি কোথায় থাকেন? বাড়ি বলুন। পুরুলিয়া। পুরুলিয়া। আপনি মদ খেয়ে আছেন? হ্যাঁ, আপনি মদ খেয়ে আছেন? বাড়ি কোথায় আপনার? আপনি বাড়ি কোথায়? দেখুন দেখুন আমার চেনটা আপনার কাছে দিয়ে কেউ কিছু নেই, আপনি ঠিক করে রাখুন, পুলিশকে দিয়ে দিন। আপনি বাড়ি কোথায়? বাড়ি পুলিশকে দিয়ে দিন। আপনি বেকার ওইখান থেকে টেনে নিয়ে আসুন। দাদা একটু জানান, আপনি পুরুলিয়ার কিসের সেক্রেটারি? হ্যাঁ, আপনি তৃণমূলের সেক্রেটারি পুরুলিয়ার? কিসের সেক্রেটারি দাদা? ট্রেড ইউনিয়ন না কিসের? ডুপ্লিকেট হয় না, তুমি আগে বাঁচাবে না, তুমি তুমি বাড়াবে না, তুমি তো কথাবার্তা আপনি কোন দলের সেক্রেটারি বলবেন তো? কোন কোন সংগঠন? এই দেখি দাদা, আপনি কোন সংগঠনের বলবেন তো? আইএনটিইউসি অথবা শ্রমিক ইউনিয়ন? কোন সংগঠন আপনি বলুন? আমরা দুর্গাপুর থেকে এলাম আর এসে দাঁড়িয়েছি যে সিগনালে, আর এই সময় একটা কালো মতো স্করপিও এসে, তাতে লেখা আছে সেক্রেটারি বলে। মদ খেয়েছিল লোকটা, খুব এমন জোরে ধাক্কা মেরেছে আমরা বুঝতেই পারিনি। এ তো এ সাইডে ছিল, এ তো মরেই যেত, কোনো রকম বেঁচেছি আমরা। নেতার কাণ্ড দেখলেন এবং বক্তব্য শুনলেন, যাকে ধাক্কা মেরেছে, যাদের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তাদের কথাও শুনলেন এবং মদ্যপ অবস্থায় ছিল নেতা, সেটাও তারা বলছে। এবং সূত্রের খবর, মাত্র কিছুদিন আগেই আসানসোলের কুমারপুর এলাকায় এই একই রকমের ঘটনা ঘটিয়েছিলেন এই একই নেতা। তাও কিন্তু নেতার নেতাগিরি চলছেই, নেতার নেতাগিরি চলছেই। গতবার নয় কোনো মতে তিনি পার পেয়ে গেছিলেন, এবার দেখার যে এবার কি হয়। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন
TSNM নিউজের পর্দায়।